হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ কুঠির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। সো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সরস্বতী পুজোর মধ্যে কালো বা শ্যামলা স্কিন টোনের মেয়েরা কিভাবে মেকআপ করবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই ব্লু হেভেনের 30 টাকা দামের ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে দেখাবো। তার আগে কিছু স্টেপ ফলো করব। তোমরাও যদি আমার বলা এই স্টেপগুলি ফলো করো তাহলে তোমাদের মেকআপও অনেকটা গ্লো করবে, লং লাস্টিং হবে, আর মনেই হবে না যে তোমরা এত কম দামি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করেছো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন এই ফাউন্ডেশনটা দিয়ে মেকআপ করে আছি, আর কোনো রকমের হাইলাইটার বা ব্লাশ কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর তার উপরে পাউডার দিয়ে সেট করেছি। আমার স্কিনটাতেও কতটা গ্লো করছে আর ন্যাচারাল লুকিং লাগছে। তো তোমাদের স্কিনটাও যদি পুজোর মধ্যে গ্লোয়িং হয় আর ন্যাচারাল লুকিং লাগে আর কম দামি যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে যদি এত সুন্দর একটা রেজাল্ট পাও, তাহলে নিজেদের মনটা এমনিতেই খুশি হয়ে যাবে। বন্ধুরা, কম দামি ফাউন্ডেশন দিয়েও কিন্তু খুব সুন্দর লং লাস্টিং গ্লোয়িং একটা মেকআপ লুক পাওয়া যায়, কিন্তু জানতে হবে সঠিক ওয়েতে তার ব্যবহারটা। যদি তোমরা সঠিক ওয়েতে সেটাকে ব্যবহার করতে পারো তাহলে তোমরাও কিন্তু পেতে পারো এত সুন্দর একটা গ্লোয়িং এবং লং লাস্টিং মেকআপ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক, আর তোমরাও দেখে নাও যে এই কম দামি ফাউন্ডেশন দিয়ে কিভাবে এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করলাম। সো গাইস, প্রথমে তৈরি করব একটা ফেস প্যাক। এর জন্য একটি বাটিতে 1 চামচ বেসন নিয়ে নিতে হবে, আর এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ গ্লিসারিন, 1 চুটকি হলুদ এবং 2টি কমলা লেবু, মানে 2 কোয়া 2 কোয়া কমলা লেবুর রস। তো এর মধ্যে কোনো জল অ্যাড করবে না, এই কমলা লেবুর রস দিয়েই এই মানে মিক্সারটাকে রেডি করবে। আর যদি কমলা লেবু না থাকে তাহলে তোমরা কাঁচা দুধও নিতে পারো। সবার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ক্লিন করে নেবে, তারপরে এই ফেস প্যাকটি পুরো মুখে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই ফেস প্যাকটি আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, স্কিনের সমস্ত নোংরা পলিউশন রিমুভ করে, কালো দাগ ছোপ সহ সানট্যান রিমুভ করে, নরম সফট হাইড্রেট ময়শ্চারাইজ রাখে। পুরো মুখে লাগিয়ে 10 মিনিট ছেড়ে দেবে, 10 মিনিট পরে নর্মাল ওয়াটারে স্কিন ক্লিন করে নেবে। এরপরের স্টেপ হচ্ছে টোনার। তো যে কোনো টোনার তোমরা ইউজ করে নেবে যাতে আমাদের স্কিনটা হাইড্রেট থাকে, ময়শ্চারাইজ থাকে, নরম থাকে এবং যাতে আমাদের পোরসের মধ্যে কোনো নোংরা না যেতে পারে। তো তোমরা যে কোনো টোনার বা গোলাপ জল ইউজ করতে পারো। এরপরের স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি এখানে কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না, তোমরা চাইলে ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর তারপরে এই ভিটামিন ই ক্যাপসুল থেকে 2 ফোঁটা যে জেল আছে ওটা বের করে নেবে এবং তারপরে এটাকে ফেসে অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাজ আ ময়শ্চারাইজার এবং সিরাম হিসেবে কাজ করবে। তো আমাদের স্কিনে কিন্তু শীতের সময় সিরামের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তোমরা ভিটামিন ই ক্যাপসুল নিতে পারো। মাত্র 3 টাকার মধ্যে তোমরা একটা সিরাম পেয়ে যাচ্ছ। তো এটাকে ফুল ফেসে ভালোভাবে লাগিয়ে নেবে, একটু ম্যাসাজ করে নেবে, এতে আমাদের স্কিনটা না সফট হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এরপরে যখন তোমরা ফাউন্ডেশন বা যাই কিছু অ্যাপ্লাই করো না কেন খুব ভালোভাবে ব্লেন্ড হবে আর একটা স্মুথ মানে ফিনিশ দেবে। তো বুঝতেই পারছো। তো চলো এরপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যাক। আর দেখতেই পাচ্ছ আমি মাত্র 30 টাকা দামের একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন নিয়েছি। তোমরা এরকম কম দামি যে কোনো ফাউন্ডেশন নিতে পারো। তো ফুল ফেসে প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো বিউটি ব্লেন্ডার কীভাবে ইউজ করবে সেটা নিয়ে আমার আগের ভিডিওতে ভালোভাবে বলা আছে, তো তোমরা সেটা চেক আউট করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে এবং সেভাবেই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে। তাহলে কিন্তু তোমাদের মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হবে এবং একটা গ্লোয়ি লুক আসবে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি আমরা মেকআপের আগে আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিই না, যদি একটা ভালোভাবে প্রপার একটা রুটিন ফলো করি, তাহলে আমাদের স্কিনটা না মানে এতটা নরম হয়ে যায়, সফট হয়ে যায়, যাতে আমরা যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করি সেটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর খুব সুন্দর একটা গ্লো দেয়, যেটা তোমরা যদি সরাসরি নোংরা মুখে ইউজ করো সেটা কিন্তু পাবে না। তো অবশ্যই একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করবে মেকআপের আগে। আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে যে কোনো একটা পাউডার মানে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে ভালো করে সেট করে নেবে, যাতে আমাদের মেকআপটা এদিক ওদিক না হয়। আর কনসিলার ইউজ করতে পারো, আমি এখানে কিন্তু কনসিলার ইউজ করিনি, জাস্ট ফাউন্ডেশন ইউজ করেছি। আর তারপরে আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ন্যাচারাল লুকিং লাগছে সেটা তো বুঝতেই পারছো। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করো আর এরকমভাবে মেকআপ করতে পারো।
সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও। এরপরে কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।